আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও। তো প্রথমত আমি একটা কেক বানাইতেছি। দেখেন, আমি প্রথম বানানো কেকটা যখন আমি প্রথম শিখি তখন আমি ক্রিম এভাবে সেট করতাম আস্তে আস্তে। তো মাশাআল্লাহ এখন আমার মোটামুটি হাত অনেক চালু হয়ে গেছে। দেখেন কেকটা আমার অনেক সুন্দর হয়েছে। তো আমি মাঝে মাঝে কেক ডেলিভারি দিই। তো আজকে কেকটা একজনের বার্থডে কেক। এখন আমি নামটা লিখি নাই, কারণ যে ডেলিভারিটা নিতে আসবে আসার পরে সে নাম বলার পরে আমি নামটা লিখে দেবো, এই জন্য আমি জায়গাটা খালি রাখছি। তো আপনাদের কাছে আমার কেক কেমন লাগে কমেন্ট করবেন। আর এটা একটা বাচ্চার কেক, একটা মাদ্রাসার একটা বাচ্চা এই কেকটা অর্ডার করছে। তো কেকটা আমার মন মতো বানাইছি। তো দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে। তো মাঝে মাঝে সব ধরনের কাজই করতে হয়, শুধু শুধু একটা কাজ নিয়ে বসে থাকা যায় না, সাংসারিক অনেক কাজ থাকে। তো চলে গেলাম আমি আমাদের আম বাগানে। এই কাজটা করার পর কেকটা বানানো শেষ করে চলে গেলাম আম বাগানে। দেখেন আমাদের আম বাগান। এবার আমার হাজব্যান্ড আম বাগানে চারোদিক দিয়ে বেড়া ঠেড়া দিছে, গাছে সার দিছে, গাছে ওষুধ দিছে। তো জানি না কেমন আম হবে। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। অনেক সুন্দর আম হয়, আগে পরে হয়েছে। তো আম বাগানটা অনেক বড়। তো ভাবলাম আম বাগানের নিচে অনেক জায়গা আছে, তো এখানে একটু চেষ্টা করি কিছু সবজি লাগানোর জন্য। তো দেখেন এখানে সিম গাছ লাগাইছি, এখানে সিম গাছ লাগানো হয়েছে। তারপরে ওই যে দেখেন লাউ জাংলা গাছ। জাংলাটা অনেক বড়, আসলে লাউ গাছ অতটা বেশি নেই। যে এখানে দেখেন পাতাকপি ফুলকপি লাগাইছি নিচে। আর এই দেখেন কি সুন্দর জাংলাটা, কিন্তু নেই। আর এই যে দেখেন আমাদের গাছে সিম হয়ে গেছে গা। এটা আমাদের মাদারীপুর শিবচরে মানে সবাই বলে উস্সি। আর এই দেখেন একটা গাছে লাউ হয়েছে, তেমন কোনো মানে গাছটা হয় নাই। তো মোটামুটি ভালোই লাউটা হয়েছে, খুব সুন্দর। যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে আসছি। তো এই যে ধইনা পাতা, যেটা আমি আর আমার মেয়ে ধইনা পাতা লাগাইতেছি। দেখেন আসলে আম বাগানের নিচে অনেক জায়গা আছে, আসলে অনেক কিছু লাগানো যায়, কিন্তু পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। তারপরে দুপুরে রান্না বাড়া অনেক কিছুই অনেক চেষ্টা করি করার জন্য। তো যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকে দুপুরে চিংড়ি মাছ বোনা করছিলাম, আর রুই মাছ দিয়া লাল শাক দিয়ে পোড়া পোড়া করছি মাছটা ভাইজা। তো জানি না সবাই কীভাবে রান্না করে খায়।